হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই কঠিন মুহূর্তে তার যে বাহিনী ছিল তাদেরকে তিনি বলতে লাগলেন যে তোমরা যদি চাও মক্কার মধ্যে চলে যাও, তোমরা যদি চাও মদিনার মধ্যে চলে যেতে পারো, তোমরা যদি চাও তোমাদেরকে আমি ভিন্ন একটা রাষ্ট্রের মধ্যে পাঠিয়ে দিতে পারি, তোমরা যদি চাও তোমাদেরকে অন্য কোন মুসলমান রাষ্ট্রের মধ্যে পাঠিয়ে দিতে পারি, কারণ ইয়াজিদের শত্রুতা শুধুমাত্র আমার সাথে, তোমাদের সাথে ইয়াজিদের কোনো শত্রুতা নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে তার সাথীরা কঠিনভাবে বলতে লাগলো, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত ফাতেমার কলিজার টুকরা, আলীর কলিজার টুকরা, আপনি কিভাবে মনে করলেন আপনাকে এই বিপদের মুহূর্তে আমরা রেখে চলে যাব? যদি আমরা এই কাজটা করি, কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা কিভাবে মুখ দেখাবো? আপনার যদি বিপদ হয়, ওই বিপদ আপনার আগে আমাদের সাথে আসবে। আমাদের শরীরে রক্ত থাকা পর্যন্ত আপনার শরীরে রক্ত আমরা প্রবাহিত হতে দেব না। ইতিহাসের কিতাবগুলো রেখে পরবর্তীতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার প্রান্তরে 9 মুহররমের রাত্রি গিয়ে অবস্থান করে, 9 মুহররমে যখন অবস্থান করে মাগরিবের নামাজ আদায় করে, এশারের নামাজ আদায় করে, ইতিহাসের কিতাবগুলোতে এসেছে যে ওই বরবাদ, ওই বন্ধ কথা ইয়াজিদের বাহিনীর যে মুসলমান ছিল তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ পড়েছে, মাগরিবের নামাজ পড়েছে, এশারের নামাজ পড়েছে। মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। لا يستوي منكم من أنفق من قبل الفتح وقاتل أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى والله بما تعملون خبير. وقد قال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء تشهد على الله أن يكفر السنة التي قبله أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين ونحن على ذلك لمن الشاهدين الشاكرين الذاكرين. يا ربي صل وسلم دائما على حبيبك خير الخلق كلهم أجمعين. بلغ العلا بكماله كشف الدجى بجلاله حسنت جميع خصاله صلوا عليه وآله. সবাই পড়ি মুহাম্মদের রাসূল। بلغ العلا بكماله كشف الدجى بجلاله حسنت جميع خصاله صلوا عليه وآله. صدق الله العلي العظيم. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে
তার অসংখ্য গণিত বান্দাদের থেকে যাচাই বাছাই করে নির্বাচন করে যাবতীয় কাজকর্ম থেকে ফারেক করে আমাদের হায়াতের মধ্যে দীর্ঘ 1 সপ্তাহ বরকত দান করে আমাদেরকে সুস্থ রেখে মহান রব্বুল আলামিনের পবিত্র বিধান জুমার নামাজ আদায়ের লক্ষ্যে রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আসার, বসার, কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ার্থে আমরা সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালাত বর্ষিত হোক দুজাহানের সর্দার সৈয়দুল মুরসালিন খাতামুন নবীয়্যিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে পবিত্র মুহররম মাসের 8 তারিখ। আমরা গত জুমাতে আরবি হিজরি সনের প্রথম দিকদিকার সময়গুলোতে আমাদের জন্য করণীয় কি, আমাদের থেকে একটা বছর বিদায় নিয়েছে, সেই উপলক্ষে আমাদের করণীয় কি, মুহররম মাসের ফজিলত, গুরুত্ব এবং তাৎপর্য এবং মুহররম মাসে আমাদের জন্য করণীয় কি, সেইগুলো নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করেছি। আমরা বলেছিলাম যে 10ই মুহররম অর্থাৎ আমরা যে বলি আশুরার দিন, মুহররম মাসের 10 তারিখ, এই 10 তারিখ যদিও শুধুমাত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ হওয়ার ঘটনাকে কেন্দ্র করেই ঐতিহাসিকময় একটা দিন নয়, তথাপি 10ই মুহররম আসলে মুসলমানদের হৃদয়ের মধ্যে এই 10ই মুহররমে যত ঐতিহাসিক ঘটনা ঘটেছে এই সবগুলোকে উপেক্ষা করে সবচেয়ে বেশি মুসলমানদের হৃদয়ের মধ্যে নাড়া দেয়, মুসলমানদের হৃদয়ের মধ্যে আকর্ষণ করে, মুসলমানদের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হয় সবচেয়ে বেশি 10ই মুহররমের ঐতিহাসিক কারবালার প্রান্তরের যে নির্মম সত্য এবং বাতিলের যে যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধের ঘটনাকে কেন্দ্র করে। বিশেষত আমাদের উপমহাদেশ, তার মধ্যে আবার বাংলাদেশ, এই অঞ্চলগুলোতে 10ই মুহররম আশুরার দিনকে কেন্দ্র করে নানাবিধ ঘটনা, নানাবিধ কিচ্ছা কাহিনী, নানাবিধ গল্প কাহিনী বর্ণিত আছে। কারণ আমাদের সবসময় আমরা বলি যে যে বিষয়টা নিয়ে মানুষের জানার আগ্রহ বেশি, ওই বিষয়টার মধ্যে ভুল ভ্রান্তি এবং বানোয়াট কাহিনী, বানোয়াট কিচ্ছা কাহিনীও বেশি বর্ণিত হয়ে যায়। 10ই মুহররমের কারবালার যে ইতিহাস, এগুলো আমরা প্রত্যেক বছরই শুনি এবং মোটামুটি সব জায়গায় এগুলো নিয়ে কম বেশি আলোচনা হয়। আজকে আমরা কয়েকটা বিষয়কে সামনে রেখে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথম নম্বর বিষয় হলো যে মুসলমানদের যে খেলাফতের মধ্যে পতনের শুরুটা কখন শুরু হলো, এবং এই যে মুসলমানদের মধ্যে একটা বিভেদ, বিশেষ করে প্রথম দিককার বিভেদ, জঙ্গে সিফফিন, জঙ্গে জামাল, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ, পরবর্তীতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার প্রান্তরে গমন এবং ইতিহাসের
নিকৃষ্ট ব্যক্তি ইয়াজিদ কর্তৃক মদিনা এবং মক্কার মধ্যে বড় বড় সাহাবায়ে কেরামদেরকে তার বায়াত গ্রহণের জন্য বাধ্যকরণ, এই বিষয়গুলো নিয়ে আমরা কিছুটা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আলোচনাগুলোর মধ্যে আমাদেরকে সর্বপ্রথম মনে রাখতে হবে যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন। জলিলুল কদর সাহাবী ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে নিকটতর যে সাহাবীগুলো ছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন। আমাদেরকে যদি আমরা আলোচনা বুঝতে চাই মনে রাখতে হবে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ছেলের নাম হলো ইয়াজিদ। তো মুসলমানদের মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে বিভেদ বা দ্বন্দ্ব শুরু হয় আমাদের সমাজের মধ্যে, বা আমরা যে বই পুস্তকগুলো পড়ি সেখানে লেখা হয় যে খেলাফত কেন্দ্রিক বা ক্ষমতা গ্রহণ কেন্দ্রিক দ্বন্দ্ব। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হন তখন স্বাভাবিকভাবে খলিফা নিযুক্ত হন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নিযুক্ত হন তখন ওই সময়ে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দামেস্কের গভর্নর। আমরা যদি পুরো বিষয়টা বুঝতে চাই তাহলে শুরু থেকে মনোযোগ সহকারে শুনলে আমাদের কাছে অনেক বিষয় সমাধান হয়ে যাবে। আমাদের মধ্যে অনেক কয়েকটা শ্রেণী হয়ে যায়। আপনার আশুরার সময় আসলে আমাদের মধ্যে কিছু লোক আছে যারা ইয়াজিদকে নিরপরাধ বলতে চায়, যে তার কোনো দোষ নাই। আবার কিছু লোক আছে যারা ইয়াজিদকে দোষারোপ করে, সাথে সাথে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও দোষারোপ করে। এই বিষয়গুলো আমাদের ইনশাআল্লাহ আজকের আলোচনা, বা আমরা যদি ইতিহাসটা সঠিক ইতিহাসটা তুলে ধরি আমাদের কাছে একেবারে স্পষ্ট হয়ে যাবে। তো বলতেছিলাম যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন। ওই দিক দিয়ে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের গভর্নর। মদিনা থেকে দামেস্কের দূরত্ব অনেক। তো স্বাভাবিকভাবে ওই সময়ে মুসলমানদের মধ্যে বড় একটা ফিতনা যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা নির্মমভাবে শহীদ করেছে তাদের বিচার হওয়া দরকার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন। তো খলিফা হওয়ার পরে এই যে একটা সমস্যা, এই যে বর্তমানে যে আমরা যদি বিষয়গুলো বুঝতে চাই, বর্তমানে যে বাংলাদেশের অবস্থা, এই যে যারা ক্ষমতায় যাবে বা যারা রাজত্ব পরিচালনা করতেছে তাদের সামনে দুইটা বিষয়। এক হলো অনেকেই বলতেছে তাড়াতাড়ি বিচার করেন, আর এক হলো ক্ষমতা পরিচালনা করেন। তারা বলতেছে যে আমরা কয়েকটা দিন সময় নিই। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে আমি খলিফা হলাম কয়েকটা দিন হলো মাত্র, আমার যে পরিবেশটা আছে বা যে ফিতনা ফাসাদ গুলো আছে এই বিষয়গুলো সমাধান করে তার পরবর্তীতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকারীদের বিচার করব। আর ওই দিক দিয়ে দামেস্কের থেকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরফ থেকে বারবার চাপ আসতেছিল যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকারীদের বিচার করেন আগে। তার দলের মধ্যে ছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবায়ে কেরাম এই কথা বলতেছিলেন যে আগে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকারীদের বিচার করা হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ঠিক আছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকারীদের বিচার অবশ্যই করা হবে এবং কঠিনভাবে করা হবে, কিন্তু তারও আগে যে পরিবেশটা আছে আগে পরিবেশটা বুঝাইতে হবে। এখানে যারা পরবর্তীতে খেয়াল করেন মুসলমানদের মধ্যে তৃতীয় যে শক্তিটা বা তৃতীয় ভাইরাস কিভাবে প্রবেশ করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা নরম হয়েছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা নরম হয়েছে। যে কিছুদিন পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার কার্য সম্পাদন করা হবে, দুটো দলই আপনার সন্তুষ্ট। কিন্তু মুসলমানদের মধ্যে যখন সমাধান হয়ে যায় তখন মুনাফিক যারা মুসলমানদের চিরন্তন শত্রু
তাদের শরীরের মধ্যে গাত্রদাহ আগুন লেগে যায়। মুসলমানদের খেলাফতের পতনের মধ্যে সবচেয়ে আলোচিত যে ব্যক্তির নাম সেটা হলো আব্দুল্লাহ ইবনে সাবা। আব্দুল্লাহ ইবনে সাবা আমরা বিস্তারিত বলতে পারবো না, কিন্তু যদি আমরা এখান থেকে পুরো ইতিহাসটা ধরি ইনশাআল্লাহ আমরা পুরো বিষয়গুলো আমাদের সামনে স্পষ্ট হবে। তো আব্দুল্লাহ ইবনে সাবা দেখতেছে যে মুসলমানদের মধ্যে একটা সমাধান হয়ে যাচ্ছে। তিনি ওই দামেস্কের থেকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝাইতেছেন বারবার যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকারীদের বিচার করবে না। এখানে বলে রাখতে হবে আমাদের বিজ্ঞ অনেক আলেম ওলামাগণ আছে যারা বারবার এই কথা বলার চেষ্টা করেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বন্দ্ব হয়েছে খেলাফত কেন্দ্রিক। মুআবিয়া বলতেছিল যে আমি খলিফা হতে চাই। ইতিহাসের যে মেইন কিতাবগুলো আছে আল বিদায়া ওয়ান নিহায়া সহকারে গুরুত্বপূর্ণ যে কিতাবগুলো আছে ওখানে লেখা আছে কোন সময় তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো খলিফা হতে চান নাই। দ্বন্দ্বটা মূলত হলো তিনি চেয়েছেন বিচারটা তাড়াতাড়ি হোক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়েছেন কয়েকদিন পরে হোক। ওই আব্দুল্লাহ ইবনে সাবা বারবার বোঝানোর চেষ্টা করতে লাগলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করবে না, আপনি একটা পদক্ষেপ নেন। তো এই কাজ করতে করতে তাদের মধ্যে মোটামুটি একটা দ্বন্দ্ব। পরবর্তীতে আমরা জানি যে মুসলমানদের ইতিহাসের মধ্যে সবচেয়ে কঠিনতম এবং সবচেয়ে বেদনাদায়ক ইতিহাস হলো জঙ্গে জামাল, জঙ্গে সিফিন। যে যুদ্ধের মধ্যে একদিক দিয়ে হলো মুসলমানদের সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আরেক দিক দিয়ে হলো মুসলমানদের সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, মানে দুটো দিক দিয়ে সাহাবী। আর হযরত আমরা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওটের উপরে বসে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের যে সৈন্যবাহিনী আছে তাদেরকে তিনি দিক নির্দেশনা দিতেছেন। এজন্য বলা হয় জঙ্গে জামাল। জামাল মানে ওটের যুদ্ধ। 2 বছরে 2টা যুদ্ধ, জঙ্গে সিফিন। ওই যুদ্ধের ময়দানে দুটো দিক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্যবাহিনী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্যবাহিনী একটা সমঝোতায় পৌঁছে গেছে যে আমাদের মধ্যে মারামারি যুদ্ধের দরকার নাই। কিন্তু হঠাৎ করে যখন দেখা গেল যে এখন মুসলমানদের মধ্যে সমাধান হয়ে যাচ্ছে, ওই সময় আব্দুল্লাহ ইবনে সাবা মুনাফিক তার যে বাহিনী ছিল, তার যে গুপ্ত বাহিনী ছিল, তাদের তরফ থেকে সর্বপ্রথম গোপনে ভিন্ন একটা দলের প্রতি তীর নিক্ষেপ করে। এখন তীর যখন নিক্ষেপ করা হয়েছে, কে নিক্ষেপ করলো, কোন দিক দিয়ে নিক্ষেপ করলো সেটা আর খেয়াল করে নাই, তখন দুই পক্ষে যুদ্ধ শুরু হয়ে যায়। যে যুদ্ধের মধ্যে হাজার হাজার সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন। এই দলেও সাহাবায়ে কেরাম, ওই দলেও সাহাবায়ে কেরাম। এই দলে যারা মারতেছে তারাও সাহাবা, ওই দলে যারা মরতেছে তারাও সাহাবা। যে মারতেছে সেও সাহাবা, যে মরতেছে তিনিও সাহাবায়ে কেরাম, সবাই শহীদ। এরকম ভাবে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় শেষ হয়ে যায়। এবং আব্দুল্লাহ ইবনে সাবা পরবর্তীতে গুপ্ত হামলা করে সে একসাথে তার বাহিনী একসাথে দামেস্কের মধ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মক্কার মধ্যে আব্দুল্লাহ ইবনে জুবাইর সহকারে আরো বড় বড় সাহাবীদেরকে, 4 জন সাহাবীকে একসাথে মারার প্ল্যান করে। ফজরের সময় যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করে, ওই দরজার চিপার মধ্যে আব্দুল্লাহ ইবনে সাবার গুপ্ত বাহিনী 20 নিশানো তীর নিয়ে বসে থাকে, খঞ্জর নিয়ে বসে থাকে, খঞ্জর দিয়ে আঘাত করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেলে। দামেস্কের মধ্যে একই সময়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে আঘাত করে, কিন্তু ঘটনাক্রমে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে যান। এর মূল হোতা আব্দুল্লাহ ইবনে সাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে যান, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত লাভ করেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল 6 মাস বা 7 মাস এতটুকু সময় ছিল। পরবর্তীতে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকে বলেছিল যে আপনি এবার খলিফা হয়ে যান, আপনি খলিফা হয়ে যান। খলিফা মানে হলো বর্তমান সময়ে আপনার দেশের প্রধানমন্ত্রী। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাবার বন্ধু,
তাদের সাথে চলাফেরা করেছে, ওনাদের উপস্থিতিতে আমি খলিফা হব না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল, দীর্ঘ সময়কাল খেলাফত চলতেছিল। সর্বশেষ যখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শেষ সময় উপনীত হলেন, বর্তমান সময়ে এই যে আপনার ক্ষমতা প্রধানমন্ত্রী হয় ভোটের মাধ্যমে, ওই সময় খলিফা হতো আপনার বাইয়াত গ্রহণের মাধ্যমে। যে অমুক ব্যক্তির নামে আমি বাইয়াত গ্রহণ করলাম, তাকে আমাদের খলিফা মানলাম। তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার যে রাজ্য সভা আছে সকলের সাথে পরামর্শ করে তার ছেলে ইয়াজিদকে খলিফা বানায়। এই আমাদের যে কারবালার মূল বিষয় এখান থেকে শুরু হবে। ইয়াজিদকে যখন খলিফা বানায়, তো ইয়াজিদ খলিফা হওয়ার মানে বাদশা হওয়ার আগ পর্যন্ত তার অবস্থা ছিল একটা, বাদশা হওয়ার আগে তার অবস্থা হয়ে যায় আরেকটা। ইয়াজিদকে খলিফা বানানোর পর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০ হিজরিতে ইন্তেকাল করেন। ৬০ হিজরিতে, ৬০ হিজরিতে ইন্তেকালের পরে ইয়াজিদ যখন খলিফা হয়, তখন সে দামেস্কে ছিল। দামেস্ক থেকে পরবর্তীতে সে মক্কা মদিনার দিকে ইচ্ছা করে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মুসলমানরা মোটামুটি অনেকেই তার পক্ষে বায়াত গ্রহণ করতে থাকে, অর্থাৎ তাকে খলিফা হিসেবে মানার জন্য প্রস্তুত। কিন্তু অনেক মুসলমান, বিশেষ করে সাহাবায়ে কেরাম, প্রবীণ সাহাবায়ে কেরাম, মক্কা মদিনার অধিকাংশ সাহাবায়ে কেরাম ইয়াজিদকে খলিফা মানতে প্রস্তুত ছিল না। তার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আবু বকর, তারপরে আব্দুল্লাহ ইবনে ওমর, সর্বশেষ হযরত হুসাইন ইবনে আবি তালেব, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই পাঁচজন মদিনার মধ্যে সরাসরি ভাবে অস্বীকার জানায় যে ইয়াজিদকে আমরা খলিফা মানব না। তো ইয়াজিদ যখন বুঝতে পারলো যে পুরো পৃথিবীর মুসলমানরাও যদি আমাকে খলিফা মানে, আর এই পাঁচজন ব্যক্তি যদি খলিফা না মানে, তাহলে আমার খলিফা হওয়া সম্ভব না, আমার বাদশা হওয়া কি সম্ভব না। কারণ আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুর রহমান ইবনে আবু বকর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, হুসাইন ইবনে আবু তালেব, এই পাঁচজন সাহাবী ছিলেন মুসলমানদের একেবারে সকলের ভালোবাসার পাত্র। ইয়াজিদ মদিনার গভর্নর ওলীদ ইবনে উতবা তাকে চাপাচাপি করে যে মদিনার মধ্যে যারা আছে তাদেরকে কঠিন ভাবে, যে কোনো ভাবে পারো তাদেরকে আমার খলিফার উপরে বায়াত গ্রহণ করা। ওই ওলীদ ইবনে উতবার চাপাচাপিকে অনেকেই বায়াত গ্রহণ করে ফেলে, এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন যে অনেকেই ইয়াজিদকে খলিফা মানতে প্রস্তুত হয়ে যাচ্ছে। বিপরীত দিক দিয়ে কুফা থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজার হাজার লক্ষ লক্ষ, সংখ্যাটা মনে রাখতে হবে যে লক্ষ লক্ষ চিঠি আসতে থাকে যে আপনি কুফার মধ্যে চলে আসেন, আমরা আপনাকে খলিফা বানাবো, আমরা আপনাকে খলিফা মানবো, আপনার হাতে বায়াত গ্রহণ করবো। লক্ষ লক্ষ চিঠি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কার দিকে রওনা দেন। বড় বড় 4-5 সাহাবী ছিলেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাস্তা আগে ধরেন যে আপনি কোথায় যাচ্ছেন। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি তো মক্কায় যাচ্ছি। হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে ওমর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়ায় ধরে কান্না করতে শুরু করলেন। তারা বুঝতে পারছেন যে মক্কা যাওয়ার পরে তিনি আর ফিরে আসবেন না। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় গেলেন, আর মক্কায় যাওয়ার সময় ওই যে কুফা থেকে লক্ষ লক্ষ চিঠি আসতেছে যে আপনি কুফায় চলে আসেন, আপনাকে আমরা খলিফা মানব। তিনি এটা যাচাই করার জন্য মুসলিম ইবনে আকিল নামে তার চাচাতো ভাই তাকে পাঠাই দিলেন যে তুমি গিয়ে যাচাই করো, যাচাই করার পরে আমাকে একটা চিঠি দিও। এদিকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কায় চলে যান, আর মুসলিম ইবনে আকিল কুফায় চলে আসে। মুসলিম ইবনে আকিল কুফায় চলে আসার পরে দেখে প্রায় 1 লক্ষ মানুষ, 1 লক্ষ মুসলমান, কুফার 1 লক্ষ মুসলমান সকলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে খলিফা হিসাবে বায়াত করার জন্য প্রস্তুত। তিনি গিয়েই এই অবস্থা দেখলেন, আর এই অবস্থা দেখার সাথে সাথে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে একটা চিঠি লিখলেন যে এখানের অবস্থা আপনার অনুকূলে,
সবাই আপনাকে খলিফা হিসাবে চায় এবং সবাই আপনার পক্ষেই আছে। চিঠি কিন্তু চলে যাচ্ছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় গিয়ে জিয়ারত করলেন, উমরা করলেন, পরবর্তীতে কুফার দিকে রওনা হলেন। চিঠি পাইছে। মুসলিম ইবনে আকিল যখন কুফার মধ্যে গেল, ওই কুফার অধিবাসী যারা পরবর্তীতে তারা শিয়া হয় বা বর্তমানে যে শিয়া, এই শিয়াদেরই আপনার বংশধর। তিনি দুই একদিন থাকার পরে ইয়াজিদ বুঝতে পারছে যে কুফার মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারীর সংখ্যা বেশি। ওই কুফার যে গভর্নর ছিল, ওই গভর্নরকে পরিবর্তন করে আব্দুল্লাহ ইবনে জিয়াদকে গভর্নর বানায়। আর সে ছিল ইয়াজিদের পক্ষের লোক এবং সে ছিল কঠোর মন মানসিকতার লোক। সে এসে কঠিন ভাবে ওই মুসলিম ইবনে আকিলের যে অনুসারী ছিল, একমাত্র মুসলমান যারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা মানার জন্য প্রস্তুত, তাদেরকে দমন করে। প্রথম কয়েকদিনের দমনে লক্ষ লক্ষ মুসলমান থেকে ৬,০০০ হয়ে যায় সংখ্যা। ৬,০০০ হয়ে যায় সংখ্যা। আর ওই দিক দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিকে রওনা দিলেন। আর এই দিক দিয়ে কুফার মধ্যে ১,০০,০০০ থেকে ৬,০০০ হয়ে যায় সংখ্যা। এবং আব্দুল্লাহ ইবনে জিয়াদ পরবর্তীতে মুসলিম ইবনে আকিলকে হত্যা করার জন্য প্রস্তুতি নেয়। মুসলিম ইবনে আকিল মনে করেছেন আমার কাছে ৬,০০০ সৈন্য আছে, আমি যুদ্ধ করব। কিন্তু তিনি যখন যুদ্ধ করার জন্য বের হলেন, তার পিছনে যে ৬,০০০ সৈন্য ছিল, তিনি পিছনের দিকে ফিরে দেখেন যে ৬,০০০ থেকে একজন সৈন্য আর বাকি নেই। ৬,০০০ থেকে একজন সৈন্য আর পিছনে নাই। এই সবগুলো ছিল মূলত আপনার শিয়া আকীদাপন্থী মুসলমানদের যে অধঃপতন বা আপনার খেলাফতের মধ্যে ১০, এই ১০-এর অন্যতম কারণ হলো শিয়ারা এবং আব্দুল্লাহ ইবনে সাবা অর্থাৎ ইহুদিরা। তো মুসলিম ইবনে আকিলকে নির্মমভাবে শহীদ করা হয়। ইয়াজিদের গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনি যখন দেখলেন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার চিঠি পেয়ে কুফার দিকে রওনা দিয়ে দিয়েছেন, তিনি তো মনে করছেন লাখ লাখ মুসলমান এখানে আছে, এখন তো এসে দেখেন কেউ নাই। তিনি গোপনে যখন তাকে হত্যা করতে নিয়ে যাওয়া হচ্ছে, তিনি গোপনে একজন মুসলমানের কানে কানে বললেন যে তুমি একটা চিঠি নিয়ে যাও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তিনি যেন কখনোই কুফার দিকে না আসে, কুফার অবস্থা খুব খারাপ। ওই দিক দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়ে দিয়েছেন। যখন কুফা ওই সীমানার মধ্যে প্রবেশ করবেন, তার কাছে চিঠি যায় যে কুফার অবস্থা খুব খারাপ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি তো যুদ্ধ করতে আসি নাই, আমি যুদ্ধ করতে আসি নাই। ইতিহাসের কিতাবগুলোতে পাওয়া যায় তার সাথে সংখ্যা ছিল ৭২ জন, তার মধ্যে ৪০ জন ছিল পুরুষ, ৪০ জন ছিল প্রাপ্তবয়স্ক পুরুষ। আর তার কোন ধরনের যুদ্ধ করার ইচ্ছা বা যুদ্ধ করার মন মানসিকতা ছিল না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন কুফার অবস্থা খারাপ হোক আর ভালো হোক, আমি ফিরে যাব না, আমি ইয়াজিদের বিষয়টা মীমাংসা করে তারপরে মক্কা ফিরে যাব। ওই দিক দিয়ে ইয়াজিদ যখন জানতে পারছে যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফায় চলে এসেছে, সে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কঠিনভাবে আদেশ করে যে কোনোভাবে হযরত হুসাইনকে আটকাও। এখানে মনে রাখতে হবে যে অনেকে বলে যে ইয়াজিদ সরাসরি ভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ হওয়ার পিছনে হাত ছিল না। এই কারণে বলে, কারণ কুফার গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ইয়াজিদ হত্যা করবে কিভাবে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বাধা দেয়। বাধা দেওয়ার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাধা প্রাপ্ত হয়ে কিছুটা অবস্থান করেন। তাদের সাথে কথা হয়। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে কোনোভাবেই আপনি ইয়াজিদের সাথে দেখা করতে পারবেন না বা কুফায় যেতে পারবেন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই সময়ে বলেন যে আমি 3টা প্রস্তাব দিয়েছি, আমার 3টা প্রস্তাবের যে কোনো একটা মেনে নাও। 1 নম্বর হলো আমাকে আবার মক্কায় ফিরে যেতে দাও, 2 নম্বর হলো আমাকে ইয়াজিদের সাথে সরাসরি সাক্ষাৎ করতে দাও,
তিন নম্বর হলো আমাকে মক্কায়ও যেতে দিতে হবে না, আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দিতে হবে না, আমাকে ভিন্ন একটা মুসলিম রাষ্ট্রে পাঠিয়ে দেবে। এই হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন প্রস্তাব। উবাইদুল্লাহ ইবনে জিয়াদও প্রথম দিক দিয়ে মেনে নিয়েছেন। কি সুন্দর প্রস্তাব, মুসলমানদের মধ্যে আর কোনো ঝামেলা হচ্ছে না, বা মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে না। কিন্তু তার পাশে যারা এই যে আব্দুল্লাহ ইবনে সাবা বা মুনাফিক যারা ছিল, বিশেষ করে শিমর ইবনে সিন্নাস, যাকে আমরা সীমার নামে চিনি, ওই সীমা হযরত উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কানে কানে গিয়ে বলতে থাকে যে না, এই যে একটা সমস্যা তৈরি হয়েছে, এই সমস্যাটা একেবারে গোড়া থেকে এখনই সমাধান করা উচিত, এটাকে আর বাড়তে দেওয়া যাবে না। সুতরাং উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বাধা দেয় এবং যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে থাকে। বিস্তারিত ঘটনা অনেক কিতাব বা অনেক বইয়ের মধ্যে ভিন্নভাবে বিষয়গুলো এসেছে। মনে রাখতে হবে যে এই বিষয়গুলো হলো ইতিহাস, এই বিষয়গুলো হলো ইতিহাস। ইতিহাসের মধ্যে ভিন্ন ভিন্ন বর্ণনা থাকতে পারে, এগুলো হাদিস না। ইতিহাস মিথ্যা হতে পারে বা ভিন্ন রেওয়ায়ত থাকতে পারে, কিন্তু আমরা যে রেওয়ায়তগুলো বলতেছি, আমরা বিগত প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ যাবত এই বিষয়গুলো আগা গোড়া যাচাই করার চেষ্টা করছি পরিপূর্ণভাবে। যে ইতিহাসের যে কিতাবগুলো আছে সেগুলো পড়ার চেষ্টা করেছি, তারপরে আমরা সংক্ষিপ্ত করে বিষয়গুলো সকলের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি, যাতে করে সঠিক বিষয়টা সামনে আসে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যেহেতু বের হয়েছি, এখন আমার সাথে বিপদ আসুক বা আমার সামনে শহীদ হওয়ার রাস্তা আসুক বা এই বিষয়টা সমাধান হোক, আমি আর ফিরে যাব না। ইতিহাসের কিতাবগুলোতে লেখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই কঠিন মুহূর্তে তার যে বাহিনী ছিল তাদেরকে তিনি বলতে লাগলেন যে তোমরা যদি চাও মক্কার মধ্যে চলে যাও, তোমরা যদি চাও মদিনার মধ্যে চলে যেতে পারো, তোমরা যদি চাও তোমাদেরকে আমি ভিন্ন একটা রাষ্ট্রের মধ্যে পাঠিয়ে দিতে পারি, তোমরা যদি চাও তোমাদেরকে অন্য কোন মুসলমান রাষ্ট্রের মধ্যে পাঠিয়ে দিতে পারি, কারণ ইয়াজিদের শত্রুতা শুধুমাত্র আমার সাথে, তোমাদের সাথে ইয়াজিদের কোনো শত্রুতা নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে তার সাথীরা কঠিনভাবে বলতে লাগলো, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত ফাতেমার কলিজার টুকরা, আলীর কলিজার টুকরা, আপনি কিভাবে মনে করলেন আপনাকে এই বিপদের মুহূর্তে আমরা রেখে চলে যাব? যদি আমরা এই কাজটা করি, কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা কিভাবে মুখ দেখাবো? আপনার যদি বিপদ হয়, ওই বিপদ আপনার আগে আমাদের সাথে আসবে। আমাদের শরীরের রক্ত থাকা পর্যন্ত আপনার শরীরের রক্ত আমরা প্রবাহিত হতে দেব না। ইতিহাসের কিতাবগুলো থেকে পরবর্তীতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার প্রান্তরে 9 মুহররমের রাত্রি গিয়ে অবস্থান করে, 9 মুহররমে যখন অবস্থান করে, মাগরিবের নামাজ আদায় করে, এশারের নামাজ আদায় করে, ইতিহাসের কিতাবগুলোতে এসেছে যে ওই বরবাদ, ওই বন্ধ কথা ইয়াজিদের বাহিনীর যে মুসলমান ছিল, তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ পড়েছে, মাগরিবের নামাজ পড়েছে, এশারের নামাজ পড়েছে। একই যার সাথে যুদ্ধ হবে, কারণ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে একক নামাজ পড়তে পারাটাও তো সৌভাগ্যের বিষয়, ঠিক কিনা? ঠিক কিনা? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে তাবু গাড়ার পরে মাগরিবের নামাজ আদায় করেন, এশারের নামাজ আদায় করেন, এশারের নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করে রাত্রিবেলা ঘুমিয়ে যান। সিয়ারু আলামিন নুবালা, আল বিদায়া ওয়ান নিহায়া সহকারে যে ইতিহাসের কিতাবগুলো আছে, ওই কিতাবগুলোতে লেখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি যখন গভীর ঘুমের মধ্যে আছেন, হঠাৎ করে তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে যান। হঠাৎ করে জাগ্রত হয়ে এবং তার শরীরের মধ্যে কেমন একটা কম্পন সৃষ্টি হয়ে গেল। তার পাশে থাকা তার বোন যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার ভাই, তোমার কি হয়েছে? আপনি এই কঠিন সময়ে এমন ভাবে ঘুম থেকে জাগ্রত হলেন কেন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
বারবার কিরাকিরির পরে তিনি বলতে লাগলেন যে আমি স্বপ্ন দেখেছি আমার নানা জান আমার জন্য অপেক্ষা করতেছে, আর আমি স্বপ্ন দেখেছি খুব শীঘ্রই আমার নানা জানের সাথে আমার সাক্ষাৎ হবে। এই কথা শোনার সাথে সাথে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করে দিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি তো এখনো শহীদ হই নাই, আমি তো এখনো জীবিত আছি, এই সময়ে যদি তুমি কান্না করো, এই সময়ে যদি মাতম করো, তাহলে আমার পরবর্তীতে কি করবা? আমি তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি যে আমার শাহাদাত বা আমার ধ্বংস যদি হয়ে যায় তারপরেও তোমরা মাতম করবা না, এটা আমার তোমাদের জন্য ওসিয়ত। সুতরাং যারা আমরা 10 মুহররম হাই হুসাইন বা হাই হুসাইন বলে মাতম করি, কান্নাকাটি করি, শরীরের মধ্যে আঘাত করি, এই সব হলো হুসাইনি আদর্শের বিপরীত। ঠিক কিনা ভাই? ঠিক কিনা? পরবর্তীতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা নামাজ পড়ে ফজর নামাজ আদায় করেন। দেখেন ফজর নামাজের সময় ওই ইয়াজিদের বাহিনীর সমস্ত লোকগুলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে ফজরের নামাজ পড়েছে। তাহলে শুধু ইমামের পিছনে নামাজ পড়লেই ইমামের সাথে যাওয়া যাবে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্থান কোথায় হবে বলুন তো দেখি? কোথায় হবে? জান্নাতে। কোথায় হবে? জান্নাতে হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্থান কোথায়? জান্নাত। সাইয়্যিদুল শাবাব আহলিল জান্নাহ, যে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। সন্দেহ আছে? সন্দেহ নাই। আর যারা তার পিছনে নামাজ পড়েছে কিন্তু তাকে নির্মমভাবে শহীদ করেছে, তাদের স্থান হবে কোথায়? কোথায় ভাই? তাহলে একই ইমামের পিছনে নামাজ পড়লে হবে না, ইমামের আদর্শগুলো ধারণ করতে হবে। তো ফজর নামাজের পরেও আরেকবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিয়েছেন যে এই সমস্যাটা সমাধান করতে চাই, আমাকে ইয়াজিদের সাথে সরাসরি সাক্ষাৎ করতে দাও, আমাকে মক্কায় যেতে দাও, আমাকে অন্য একটা মুসলিম রাষ্ট্রে চলে যেতে দাও। ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কথা ইতিহাসের কিতাবগুলোতে বারবার এসেছে, সে বারবারই চেয়েছে যেন দরজা না হোক, যেন বন্ধ না হোক। কিন্তু শিমর ইবনে সিন্নাস, যাকে আমরা বলি সিমার, ইতিহাসের কিতাবগুলোতে তার নাম এসেছে শিমর ইবনে সিন্নাস, সে বারবারই বলতে লাগলো যে এই বিষয়টা এখানেই সমাধান করা দরকার। ইতিহাসের কিতাবগুলোতে লেখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিনীর সাথে কুখ্যাত ইয়াজিদের বাহিনীর চরম যুদ্ধ হয় এবং জোহরের আগ পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত সাথীদেরকে তারা নির্মমভাবে শহীদ করে ফেলে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের সময় তার তাঁবুর মধ্যে প্রবেশ করেন। তার তাঁবুর মধ্যে প্রবেশ করার পরে তার যে স্ত্রী ছিলেন, পাক পবিত্র স্ত্রীর কাছে বিদায় নেন। বিদায় নেওয়ার সময় বলেন যে আমি তোমাদেরকে আল্লাহ হাওলা করে যাচ্ছি, আল্লাহু খায়রুল হাফিজিন, আল্লাহ তোমাদেরকে রক্ষা করবে, আর আমাকে তোমরা বিদায় দিয়ে দাও। তার স্ত্রী তাকে স্বাগত জানায়, কিন্তু ওই বিদায়ের মুহূর্তে ইতিহাসের কিতাবগুলোতে কঠিন কথা লিখে যে বিদায়ের সময় তারা বলে, তার স্ত্রী বলে যে আমরা তো 2-3 দিন যাবৎ পানি ছাড়া আছি, বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর মতো দুধ নাই, যে আপনার যে দুগ্ধপুষ্ট শিশু আছে তাকে একটু পানি পান করিয়ে দেন। ইতিহাসের কিতাবে আছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুগ্ধপুষ্ট শিশুকে নিয়ে ওই তাঁবু থেকে বের হয়, আর শত্রু বাহিনী, তার যে শত্রু বাহিনী ছিল, ওই শত্রু বাহিনীদের দিকে তার সন্তানকে উপরে তুলে বলে, এই পাক পবিত্র পূর্ণ পবিত্র দুধের শিশু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, তোমরা তার জন্য ওই ফুরাতের লক্ষ লক্ষ টন পানি, ওই ফুরাতের অগণিত মেশিনার পানি থেকে তোমরা তাকে সামান্য পানি পান করতে দাও। তোমাদের কাছে আমাদের আর কোনো চাওয়া নাই, পাওয়া নাই, শুধুমাত্র তাকে একটু পানি পান করতে দাও। ইতিহাসের কিতাবগুলোতে নির্মম ভাবে লেখা হয় যে কি ভয়ঙ্কর অবস্থা, যার উসিলায়, যার বরকতে, যার বদৌলতে এই পৃথিবী হলো, যার বদৌলতে পৃথিবীর এই নাজ নিয়ামত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
এই নাতি আজকে পানি সারা নির্মম ভাবে চলে যাচ্ছে, অথচ ওই নির্মম ইয়াজিদের তাকে পানি দেওয়ার জন্য সামান্য উদ্যত হলো না। ইতিহাসের কিতাবগুলোতে লেখে তিনি তার সন্তানকে বুকের মধ্যে ধরে রেখেছেন, আর হঠাৎ করে একটা রক্ত মাথা তীর এসে তার বুকের মধ্যে বিদ্ধ হয়ে যায়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি পড়তে থাকে। তিনি দেখলেন যে তার সন্তানের বুক দিয়ে রক্ত বের হচ্ছে। তিনি তার সন্তানকে আকাশের দিকে তুলে ধরলেন। তিনি বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি তোমার রাস্তায় এসেছি, আমি সত্যের পথে আছি। আমার এই সন্তান, আল্লাহ এই সন্তান নিষ্পাপ সন্তান, তার কোনো অপরাধ নাই, তার কোনো দোষ নাই। এই সন্তান পানির জন্য হাহাকার করতে করতে শহীদ হয়েছে। এই সন্তানের এই রক্তগুলো বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে আমি তোমার কাছে এর বিনিময় চাই। যারা এই অন্যায়ভাবে রক্ত প্রবাহিত করেছে তাদের আমি শাস্তি চাই। পরবর্তীতে ইতিহাসের কিতাবগুলোতে এসেছে ওই নির্মম কাহিনী, যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে শেষ বিকালে গিয়ে নিথর দেহ পড়ে গিয়েছেন। পরবর্তীতে শত্রু বাহিনী তাকে চতুর্দিক দিয়ে ঘিরে ফেলে। তাকে ওই শত্রু বাহিনীর যে সৈন্য আছে তারা বলতে থাকে, তুমি গিয়ে হুসাইনকে হত্যা করো, তুমি গিয়ে হুসাইনকে হত্যা করো। তারা বলতে লাগলো যে কিভাবে এই হুসাইনকে হত্যা করবো? এই হুসাইনের যে গলা আছে, গর্দান আছে, তার শরীরে তো এমন কোন স্থান নাই যে স্থানে রাসূলুল্লাহ চুমা দেন নাই। তার শরীরে, তার গর্দানের এমন কোন স্থান নাই যে স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ মুবারক লাগে নাই। আমি হত্যা করতে পারবো না, তুমি হত্যা করো। আমি হত্যা করতে পারবো না, তুমি হত্যা করো। যুদ্ধের কঠিন নিয়ম থাকার পরও সকলেই ওই যে সেনাবাহিনীর কমান্ডার তার আদেশ অমান্য করতে থাকে। মুসলমানদের হৃদয়ের মধ্যে কম্পন তৈরি হয়ে যায় যে স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ পবিত্র মুখ মুবারক রয়েছে, যে শরীরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীরের ছোঁয়া আছে, ওই শরীরের মধ্যে কিভাবে তরবারি লাগাবো? অবস্থা যখন বেগতিক, যখন দেখা গেল যে তারা কিছুটা পিছিয়ে যাচ্ছে, তাদের হৃদয়ের মধ্যে একটু ভয় তৈরি হচ্ছে, ওই সময় পৃথিবীর নিকৃষ্ট ব্যক্তি ওই শিমর বিন সিন্নাস সে তরবারি নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহ মুবারকের মধ্যে আঘাত করে তার কল্লাটা শরীর থেকে আলাদা হয়ে যায়। আর পৃথিবীর ইতিহাসের মধ্যে সবচেয়ে নেককারজনক, কঠিন থেকে কঠিনতম মুসলমানদের হৃদয়ের মধ্যে একটা নাড়া দিয়ে দেয় যে কারবালার ইতিহাসের ঘটনা এখানে শেষ হয়ে যায়। পরবর্তীতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে মাথা, এই যে শরীর থেকে দেহটা আলাদা হয়ে গেল, মাথাটা নিয়ে ইয়াজিদের সামনে রাখা হয়। এই যে এখানে কারবালার যে বিষয়টা, এতটুকু পর্যন্ত আমরা ইয়াজিদের ব্যাপারে খুব বেশি একটা বুঝতে পারি না যে ইয়াজিদের মন মানসিকতা কি। কারণ একটা রাষ্ট্রের সে হচ্ছে মেয়ে, এই রাষ্ট্রের মধ্যে যত অপরাধ ঘটবে, অপরাধের শাস্তি কার দিকে যাবে? রাষ্ট্রের যে মূল। তারপরও সরাসরি ভাবে এখানে তার পক্ষ থেকে কোনো ইঙ্গিত পাওয়া যায় না বা সরাসরি আদেশ পাওয়া যায় না যে তোমরা হুসাইনকে হত্যা করো। কিন্তু যখন তার টেবিলের সামনে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র যে কল্লাটা রাখা হলো, তিনি তরবারির আঘাটা দিয়ে, গুতা দিয়ে বলেন যে কি তুমি না অস্বীকার করেছিলে যে আমার খলিফা হওয়ার বায়াত তুমি গ্রহণ করবে না? এখন কোথায় গেলা? তো এই ঘটনার দ্বারা কি বোঝা যায়? ইয়াজিদ দোষী নাকি নিরপরাধ? কি ভাই, দোষী নাকি নিরপরাধ? তো ইয়াজিদের পক্ষ নেওয়া যাবে? কোনোভাবে নেওয়া যাবে? পরবর্তী যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর কারণে অনেকে পক্ষ নেওয়ার চেষ্টা করে যে ইয়াজিদ এই যে একটা বিশাল ঘটনা ঘটে গেছে, পৃথিবীর ইতিহাসে এর চেয়ে নির্মম কোনো ঘটনা তো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের মধ্যে আঘাত করা হবে, তার কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হবে। ইয়াজিদের ভয় হৃদয়ের মধ্যে কম্পন তৈরি হয়ে যায়। সে তো বাতিল ছিল। তো সে পরবর্তীতে ভালো সাজার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
পরিবারের যে বাকি কর্মকর্তাগুলো ছিল, বিশেষ করে মহিলা যারা ছিল, তাদেরকে একেবারে সসম্মানে মক্কায় পাঠায়। এটা তো ভয়ে পাঠাচ্ছে। এই বিষয়গুলোকে সামনে রেখে ইতিহাসবিদগণ, বিশেষ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সহকারী সমস্ত ফুকাহায়ে কেরামগণ সকলে একমত যে আফসাকুন নাস মিন তাহতি আদিস সামা, আসমান এবং জমিনের মাঝামাঝি যত মানুষ আছে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম পাপাচার এবং ফাসিক হচ্ছে ইয়াজিদ। আসমান এবং জমিনের মাঝামাঝি যত মানুষ আছে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম পাপাচার এবং ফাসিক হচ্ছে ইয়াজিদ। পরবর্তীতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ভালো ব্যবহার করেছে, তার পরিবারের সাথে ভালো ব্যবহার করেছে, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। কিন্তু ইয়াজিদ তার ইঙ্গিতে, পরোক্ষ ইঙ্গিতে এই বিষয়গুলো ঘটানো হয়েছে এবং যারা এই নির্মম কাজ সংগঠিত করেছে তাদেরকে ইয়াজিদ তার রাষ্ট্রের বড় বড় কর্মকর্তা নিয়োগ দিয়েছে, তাদেরকে পুরস্কৃত করেছে। তাহলে ইয়াজিদের দোষ হয় না কিভাবে? বরঞ্চ পুরোপুরি ভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নির্মম শহীদ হওয়ার পিছনে পুরোপুরি ভাবে হাত হলো ইয়াজিদের। এবং তাদেরকে সে বিচার করে নাই, সে কাউকে তিরস্কার করে নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই নির্মম ঘটনার বিচার দুনিয়াতেই করেছেন। ইতিহাসের কিতাবগুলোতে পাওয়া যায় যে যারা যারা যে কোনো ভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নির্মম শহীদ হওয়ার পিছনে তাদের হাত ছিল বা তাদের সাহায্য ছিল, তাদের সহযোগিতা ছিল, তারা দুনিয়ার বুকে এত নিকৃষ্ট ভাবে নিহত হয়েছে যে পৃথিবীর ইতিহাস তাদেরকে লাঞ্ছিত এবং তুচ্ছ তাচ্ছিল্য হিসাবে তাদেরকে স্মরণ করে। এবং সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবে মারা গেছে। এই হলো আমরা সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করেছি। এখানে দুইটা কথা আমরা বলি। এক নম্বর হলো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিপূর্ণভাবে সাহাবায়ে কেরাম এবং পরিপূর্ণভাবে নিষ্পাপ, তার প্রতি বিদ্বেষ পোষণ করা, তার ব্যাপারে কটু কথা বলা, ঈমানের ব্যাপারে কথা চলে আসবে। তারা শুধুমাত্র শিয়া এবং সাহাবাই গ্রুপ। ঠিক তেমনি ভাবে পরিপূর্ণভাবে ইয়াজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের ঘটনায় পরিপূর্ণভাবে দোষী এবং তার ব্যাপারে কোনো নরম কথা বলা বা তার পক্ষ নেওয়া এটা ঈমানের মধ্যে খতরার কারণ। এবং সে হচ্ছে পৃথিবীর মধ্যে যত ফাসিক আছে সবচেয়ে নিকৃষ্ট ফাসিক। এই যে আশুরার দিন আজকে হলো 9 মুহররম। 9 মুহররমে আগামীকাল আজকে মাগরিবের পর থেকে 9 মুহররম শুরু হয়ে যাবে। আমরা তো গত জুমাতে বলেছিলাম যে 9 মুহররম এবং 10 মুহররম রোজা রাখা সুন্নাত, অথবা 10 মুহররম এবং 11 মুহররমে রোজা রাখা সুন্নাত। সুতরাং আমরা তবে 9 মুহররম এবং 10 মুহররম রোজা রাখাটাই বেশি উত্তম। সুতরাং সেই হিসাবে আমরা আজকে রাত্র থেকেই রোজা রাখতে পারি। আজকে রাত্রে একটা রাখবো, আগামীকাল শনিবার, আজ পরের দিন রবিবার রাত থেকে সোমবারে রোজা রাখবো, রবিবারে রোজা রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আছে যে আইয়ু তাফসির সালাতাল্লাতি ক্বাবলা, এই আসর রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের এক বছরের সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কেউ যদি কোনো কারণবশত দুইটা না রাখে, একটা রাখে, তাহলেও কোনো সমস্যা নাই।